নমস্কার প্রিয় ছাত্রছাত্রী, আজ আমি তোমাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আজ আমি তোমাদেরকে ফিজিক্সের স্থির তড়িতের কুলম্বের সূত্র সম্পর্কে ডিটেলসে আলোচনা করব। কুলম্বের সূত্রের বিবৃতি এবং তার গাণিতিক ব্যাখ্যা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। তো বিশেষ কিছু না বলে আমি ভিডিওটি শুরু করছি। প্রথমেই আমরা আসছি কুলম্বের সূত্রের বিবৃতি। তো এখানে একটা কথা বলি, কুলম্বের সূত্র তোমরা যখন জানবে তখন জানার আগে তোমরা নিশ্চয়ই নিউটনের মহাকর্ষ সূত্র জেনেছো। নিউটনের মহাকর্ষ সূত্রের সঙ্গে কুলম্বের সূত্রের একটা বেসিক ডিফারেন্স আছে, সেটা হলো নিউটনের মহাকর্ষ সূত্র শুধু আকর্ষণ সংক্রান্ত, মানে নিউটনের মহাকর্ষ সূত্রে দুটি বস্তু সর্বদা পরস্পরকে আকর্ষণ করে, কিন্তু কুলম্বের সূত্রে দুটি বিন্দু আধান পরস্পরকে আকর্ষণও করতে পারে কিংবা বিকর্ষণও করতে পারে। যদি দুটো সমজাতীয় আধান হয় তাহলে তারা পরস্পরকে বিকর্ষণ করবে, আর যদি বিপরীত জাতীয় আধান হয় তাহলে তারা পরস্পরকে আকর্ষণ করবে। এটাই হলো কুলম্বের সূত্রের সঙ্গে নিউটনের মহাকর্ষ সূত্রের বেসিক ডিফারেন্স। তো আমি বিশেষ কিছু না বলে কুলম্বের সূত্রটা বলি। কুলম্বের সূত্র হচ্ছে দুটো বিন্দু আধান Q1 এবং Q2 তাদের মধ্যে পারস্পরিক যে আকর্ষণ বা বিকর্ষণ বল, সেটা তাদের যে আধানের মান সেই আধানের মানের গুণফলের সমানুপাতিক এবং মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এবং ওই আকর্ষণ বা বিকর্ষণ বলটা আধানের প্রকৃতির উপর নির্ভর করবে। যদি আধান দুটো সমজাতীয় হয় তাহলে বিকর্ষণ হবে, আর বিপরীত জাতীয় হলে আকর্ষণ হবে। তো তাহলে কুলম্বের সূত্রের বিবৃতিটা কি দাঁড়ালো? দুটি স্থির বিন্দু আধানের মধ্যে কার্যকর আকর্ষণ বা বিকর্ষণ বল আধান দুটির পরিমাণের গুণফলের সমানুপাতিক এবং তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তো তার গাণিতিক ব্যাখ্যাটা এখানে লেখা আছে, তোমরা দেখে নাও। তো গাণিতিক ব্যাখ্যাটা হলো, দুটি বিন্দু আধান Q1 এবং Q2 পরস্পর থেকে r দূরত্বে আছে, তাহলে তারা যদি পরস্পরকে F পরিমাণ বল দ্বারা, তড়িৎ বল দ্বারা আকর্ষণ বা বিকর্ষণ করে, সেই F হচ্ছে সমানুপাতিক Q1 Q2 আর 1/r²। তাহলে হবে F সমানুপাতিক Q1 Q2 ডিভাইডেড বাই r²। তো এই সমানুপাতিককে সমান করতে গেলে একটা কনস্ট্যান্ট আসবে, সেই কনস্ট্যান্টটা হচ্ছে k ড্যাশড। তাহলে সূত্রটা এলো F সমান k ড্যাশড Q1 Q2 বাই r²। এটাই হলো কুলম্বের সূত্রের জেনারেল গাণিতিক রূপ, যেখানে k ড্যাশড হলো একটি সমানুপাতিক ধ্রুবক। এই k ড্যাশড সমানুপাতিক ধ্রুবকটার মান CGS পদ্ধতি এবং SI পদ্ধতিতে আলাদা আলাদা হয়। তো কি মান হয় সেটা এরপরে আলোচনা করা আছে, সেটা আমি এবার আলোচনা করব। CGS পদ্ধতিতে এই কনস্ট্যান্ট k ড্যাশড ইকুয়াল টু হয় 1/k, যেখানে k হচ্ছে মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক বা আপেক্ষিক তড়িৎ ভেদ্যতা। তাহলে CGS পদ্ধতিতে কোনো মাধ্যমের কুলম্বের সূত্রের গাণিতিক রূপটি দাঁড়ালো F সমান Q1 Q2 ডিভাইডেড বাই kr²। এবারে আধান দুটো যে মাধ্যমে আছে সেই মাধ্যমটা যদি বায়ু মাধ্যম কিংবা শূন্যস্থান হয়, তাহলে মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক বা আপেক্ষিক তড়িৎভেদ্যতা k ইকুয়াল টু 1 হয়। সুতরাং CGS পদ্ধতিতে বায়ু মাধ্যমে বা শূন্যস্থানে কুলম্বের সূত্রের গাণিতিক রূপটি হলো F সমান Q1 Q2 ডিভাইডেড বাই r²। এবারে আসছি SI পদ্ধতিতে। SI পদ্ধতিতে এই কনস্ট্যান্ট k ড্যাশ ইকুয়াল টু হয় 1/4 ইপসাইলন, যেখানে ইপসাইলন হচ্ছে কোনো মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। এবারে তড়িৎ ভেদ্যতার সহিত ওই মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক বা আপেক্ষিক তড়িৎ ভেদ্যতার একটি সম্পর্ক আছে, সেটা হলো ইপসাইলন সমান k ইপসাইলন 0, যেখানে ইপসাইলন 0 হচ্ছে শূন্যস্থান বা বায়ু মাধ্যমের
তড়িৎ ভেদ্যতা এবং এর মান হয় 8.854185 ইন্টু 10⁻⁻12 কুলম্ব স্কয়ার নিউটন ইনভার্স মিটার -2। এই কুলম্ব স্কয়ার নিউটন ইনভার্স মিটার -2 হলো তড়িৎ ভেদ্যতার একক। এই এককটা কিভাবে আসে সেটা আমি একটু পরে আলোচনা করব। এবারে এখানে একটা ইন্টারেস্টিং জিনিস দেখো, যে আমি যদি ইপসাইলন জিরোর মানটা বসিয়ে দিই তাহলে 1/4 পাই ইপসাইলন জিরোর একটা মান পেয়ে যাব। সেই মানটা আসবে 9 ইন্টু 10⁹9। আর ইপসাইলন জিরোর যা একক হবে 1/4 পাই ইপসাইলন জিরোর ঠিক তার বিপরীত একক হবে। সেই হিসাবে তার বিপরীত এককটা আমি এখানে লিখেছি নিউটন মিটার স্কয়ার কুলম্ব -2। তো এইটা শুধু এমসিকিউতে তোমাদেরকে জিজ্ঞেস করতে পারে 1/4 পাই ইপসাইলন জিরোর একক কি, তখন এই এককটা লিখবে নিউটন মিটার স্কয়ার কুলম্ব -2, কিংবা এর মানও জিজ্ঞেস করতে পারে 9 ইন্টু 10⁹9। তো সেটা ঠিক আছে। তাহলে আমাদের এসআই পদ্ধতিতে কুলম্বের সূত্রটা দাঁড়ালো যে কোনো মাধ্যমে F সমান 1/4 পাই ইপসাইলন Q1 Q2 ডিভাইডেড বাই আর স্কয়ার। ইপসাইলনের জায়গায় যদি আমি বসিয়ে দিই কে ইপসাইলন জিরো তাহলে পেয়ে যাব 1/4 পাই কে ইপসাইলন জিরো Q1 Q2 বাই আর স্কয়ার। এইবারে বায়ু মাধ্যমে কিংবা শূন্যস্থানে কে ইকুয়াল টু হয় 1। তো শূন্যস্থান বা বায়ু মাধ্যমে এসআই পদ্ধতিতে কুলম্বের সূত্রের রূপটি তাহলে এসে গেল F সমান 1/4 পাই ইপসাইলন জিরো Q1 Q2 বাই আর স্কয়ার। এবারে আমি যদি 1/4 পাই ইপসাইলন জিরোর মান 9 ইন্টু 10⁹9 বসিয়ে দিই তাহলে দাঁড়াবে 9 ইন্টু 10⁹9 Q1 Q2 ডিভাইডেড বাই আর স্কয়ার। তো এই হলো কুলম্বের সূত্র এবং সিজিএস ও এসআই পদ্ধতিতে তার রূপ। এরপরে আমি এসে যাচ্ছি তড়িৎ ভেদ্যতার একক ও মাত্রা। সেই জন্য কুলম্বের সূত্রের এসআই রূপটা রেখে নিয়েছি F সমান 1/4 পাই ইপসাইলন Q1 Q2 ডিভাইডেড বাই আর স্কয়ার। ওখান থেকে আমরা পাচ্ছি ইপসাইলন সমান 1/4 পাই F Q1 Q2 ডিভাইডেড বাই আর স্কয়ার। তো আমরা Q1 Q2 এবং F আর আর স্কয়ারের এককগুলো আলাদা আলাদা করে লিখে দিলেই তড়িৎ ভেদ্যতার একক পেয়ে যাব। তো এসআই পদ্ধতিতে তাহলে দাঁড়াবে Q1 Q2 হচ্ছে আধান, তাহলে কুলম্ব স্কয়ার, নিচে আছে বল নিউটন ইনভার্স, আর আর হচ্ছে দূরত্ব মিটার -2। তো তাহলে এদের এককগুলো বসিয়ে দিলে এসআই পদ্ধতিতে তড়িৎ ভেদ্যতার একক এসে গেল Q1 Q2-র জন্য কুলম্ব স্কয়ার, নিচের F এর জন্য নিউটন ইনভার্স, নিচের আর স্কয়ারের জন্য মিটার -2। এই এককগুলোকে সিজিএস এ কনভার্ট করলেই দাঁড়িয়ে যাবে তড়িৎ ভেদ্যতার সিজিএস ইউনিট স্ট্যাট কুলম্ব স্কয়ার ডাইন ইনভার্স সেমি -2। এবারে যদি আমরা আলাদা আলাদা করে Q1 Q2 F আর আর স্কয়ারের মাত্রা বসাই তাহলে পেয়ে যাব ইপসাইলনের মাত্রা, মানে তড়িৎ ভেদ্যতার মাত্রা। Q1 এর মাত্রা IT, Q2 এর মাত্রা IT, F মানে বল তার মাত্রা mL/2 আর আর স্কয়ারের মাত্রা L স্কয়ার। বসিয়ে দিলে আমরা ইপসাইলন মানে তড়িৎ ভেদ্যতার মাত্রা পেয়ে যাব I2 T4 M ইনভার্স L⁻⁻3। এইবারে আমরা এসে যাব আপেক্ষিক তড়িৎ ভেদ্যতা বা পরাবৈদ্যুতিক ধ্রুবক। আমরা অলরেডি জেনে গেছি মাধ্যমের তড়িৎ ভেদ্যতার সঙ্গে আপেক্ষিক তড়িৎ ভেদ্যতা বা পরাবৈদ্যুতিক ধ্রুবকের সম্পর্ক ইপসাইলন সমান কে ইপসাইলন জিরো কিংবা কে সমান ইপসাইলন বাই ইপসাইলন জিরো। তাহলে মাধ্যমের আপেক্ষিক তড়িৎ ভেদ্যতা বা পরাবৈদ্যুতিক ধ্রুবকের সংজ্ঞা হলো কোনো মাধ্যমের তড়িৎ ভেদ্যতা ও শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতার অনুপাতকে ওই মাধ্যমের আপেক্ষিক তড়িৎ ভেদ্যতা বা পরাবৈদ্যুতিক ধ্রুবক বলে। যেহেতু ইহা দুটি সমজাতীয় রাশির অনুপাত তাই এটি একটি এককহীন ও মাত্রাহীন রাশি। এইবারে তোমাদিকে কয়েকটা বিশেষ আলোচনা যেগুলো তোমরা মনে রাখবে এমসিকিউ বা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে কাজে লাগতে পারে। দুটি আধানের মধ্যে স্থির তড়িৎ বল অন্য কোনো আধানের উপস্থিতির উপর কখনোই নির্ভর করবে না, এটা হচ্ছে একটা। তারপরে হচ্ছে স্থির তড়িৎ বল হচ্ছে সংরক্ষী বল, আর তত্ত্বগতভাবে স্থির তড়িৎ বলের সীমা হচ্ছে অসীম, অসীম পর্যন্ত স্থির তড়িৎ বলের সীমা। এবারে আমরা যেটা জানবো তড়িৎ আধান, সেই তড়িৎ আধান পরিমাপের একক। এসআই পদ্ধতিতে তড়িৎ আধান পরিমাপের একক হচ্ছে কুলম্ব। আমরা কুলম্বের সংজ্ঞা মানে 1 কুলম্ব
তড়িতাধান কাকে বলে সেটা জানতে গেলে কুলম্বের সূত্রের এসআই রূপটা দেখব এবং সেখান থেকে 1 কুলম্ব তড়িতাধানের সংজ্ঞা দেবো। তো বায়ু মাধ্যম বা শূন্য স্থানে কুলম্বের সূত্রের ম্যাথামেটিক্স কি? F সমান 9 × 10⁹ Q1 Q2 ডিভাইডেড বাই R স্কয়ার। ওখানে Q1 সমান Q2 সমান 1 কুলম্ব প্লাস 1 কুলম্ব, R সমান 1 মিটার যদি বসাই তাহলে F সমান আমরা পেয়ে যাব 9 × 10⁹ নিউটন। এই রাশিমালা থেকেই আমরা 1 কুলম্ব তড়িতাধানের সংজ্ঞা দেবো। তো এই রাশিমালা থেকে কিভাবে সংজ্ঞাটা আসছে সেটা দেখা যাক। বায়ু মাধ্যমে দুটি সমপরিমাণ ও সমজাতীয়, দেখো দুটোই 1 কুলম্ব এবং দুটোই পজিটিভ বলে সমজাতীয়, তাহলে বায়ু মাধ্যমে দুটি সমপরিমাণ ও সমজাতীয় বিন্দু আধানকে পরস্পর থেকে দেখো 1 মিটার দূরত্বে রেখেছি। 1 মিটার দূরত্বে রাখলে তারা যদি পরস্পরকে 9 × 10⁹ নিউটন বল দ্বারা, যেহেতু সমজাতীয় বলেছি তাই বিকর্ষণ করে, তাহলে তখনই প্রত্যেক বিন্দুর আধানকে বলা হবে 1 কুলম্ব আধান। আশা করি বুঝতে পেরেছো। বায়ু মাধ্যমে দুটি সমপরিমাণ, দুটোই +1, প্লাস বলে সমজাতীয়, দুটি সমপরিমাণ ও সমজাতীয় বিন্দু আধানকে 1 মিটার দূরত্বে রাখলাম, তাহলে তারা যদি পরস্পরকে 9 × 10⁹ নিউটন, দুটোই সমজাতীয় আধান বলে বিকর্ষণ করে, তাহলে প্রত্যেক বিন্দুর আধানকে বলা হবে 1 কুলম্ব। এটাই হচ্ছে তড়িতাধানের এসআই এককের সংজ্ঞা। এরপরে এসে যাচ্ছি তড়িতাধানের যে সিজিএস একক, সেটা হচ্ছে স্ট্যাট কুলম্ব বা ইএসইউ আধান। তো স্ট্যাট কুলম্ব বা ইএসইউ আধানের সংজ্ঞা দিতে গেলে কুলম্বের সূত্রের সিজিএস রূপটা বায়ু মাধ্যমে F সমান Q1 Q2 বাই R স্কয়ার এখান থেকে দেবো। এখানেও সেই একই রকম Q1 সমান Q2 সমান +1, দুটোই সমপরিমাণ ও সমজাতীয় বিন্দু আধান নিলাম, আর R দূরত্বটা করলাম 1 সেমি, তাহলে F সমান আমরা পেয়ে যাব 1 ডাইন। তাহলে এখান থেকে আমরা আধানের সিজিএস একক স্ট্যাট কুলম্ব বা ইএসইউ আধানের সংজ্ঞা পেয়ে যাব। দুটো সমপরিমাণ ও সমজাতীয়, কারণ দুটোই +1, সেই জন্য সমজাতীয় প্লাসের জন্য, আর দুটোই 1 বলে সমপরিমাণ বিন্দু আধানকে বায়ু মাধ্যমে রাখা হয়েছে এবং তারা আছে পরস্পর থেকে 1 সেন্টিমিটার দূরত্বে। তারা তখন যদি পরস্পরকে 1 ডাইন বল দ্বারা সমজাতীয় বলে বিকর্ষণ করে, তাহলে প্রত্যেক বিন্দুর আধানকে বলবো 1 স্ট্যাট কুলম্ব আধান বা 1 ইএসইউ আধান। তো আশা করি তোমরা 1 স্ট্যাট কুলম্ব বা 1 ইএসইউ আধান কাকে বলে বুঝতে পারলে। এই যে আধানের এসআই একক কুলম্ব আর সিজিএস একক স্ট্যাট কুলম্ব, এদের পারস্পরিক সম্পর্ক যেটা অঙ্কের ক্ষেত্রে কাজে লাগবে, সেটা হলো 1 কুলম্ব আধান সমান 3 × 10⁹ ইএসইউ আধান। এবারে তোমাদেরকে একটা কথা বলি, আধানের আরেকটা একক আছে, সেটা হচ্ছে ইএমইউ, ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট আধান। এর সঙ্গে ইএসইউ আধান বা কুলম্বের কি সম্পর্ক সেটাও তোমরা জেনে রাখবে যদি অঙ্কতে কাজে লাগে। তো সেটা হচ্ছে 1 ইএমইউ আধান সমান 3 × 10⁻10 ইএসইউ আধান, 1 কুলম্ব আধান সমান 1/10 ইএমইউ আধান, তার নেই 1 ইএমইউ আধান সমান 10 কুলম্ব আধান। তো আজকে তোমাদের জন্য এই পর্যন্তই থাকলো কুলম্বের সূত্র এবং তার বিস্তারিত বিবরণ। তো এখান পর্যন্ত কার বুঝতে কি অসুবিধা হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং আমার ক্লাসটি নিয়মিত ফলো করবে। আমি পরপর ক্লাসগুলো আলোচনা করব এবং পরের পর টপিক অবশ্যই আলোচনা করব। আর তোমাদের যদি কোনো বিষয় জানতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ক্লাসটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। আর সবাই ভালো থাকবে। আজকের মতো এখানেই শেষ করছি।